হাসিমপুর বাজার পার হওয়ার পরে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর কিছু দূর গেলেই আমরা একটি বাজার পাবো। এই বাজারটার নাম হচ্ছে মনোহরপুর বাজার। এই বাজারটা অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যময় একটি বাজার। যাই হোক, তারপরে আমরা রওনা দিচ্ছি। যেহেতু আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে পূর্ণ মিলন মেলা, আর এই মেলায় বহু স্মৃতি মেলা সম্পর্কে আলোচনা। আগে আমরা যেতে যেতে রাস্তার যে সুন্দর ভিউ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দু সাইডে যে সুন্দর ন্যাচারাল ভিউ গুলো, ওয়াও, অনেক সুন্দর। এবং এই রাস্তাটা কিন্তু আপনার যশোর থেকে মাগুরা যে হাইওয়ে রাস্তা, এটাই। এই রাস্তা দিয়ে আমরা খাজুরা যাব। খাজুরা বাজার থেকে একটু ভিতরের দিকে আমাদের সেই অনুষ্ঠানটা। তো আপনারা আমাদের এই ভিডিওগুলো উপভোগ করুন এবং রাস্তার যে ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এখন পর্যন্ত আমরা চলে আসলাম লেবুতলা বাজার পর্যন্ত আসছি। এই বাজারটার নাম হচ্ছে লেবুতলা বাজার। আর কিছু দূর গেলেই আমরা পাবো সেই খাজুরা বাজার। খাজুরা বাজার যশোর জেলা বাঘারপাড়া উপজেলার একটি অন্যতম বাজার। এই খাজুরা বাজারে অনেক ইতিহাস রয়েছে। এখন যেহেতু আমরা যাচ্ছি একটি অনুষ্ঠানে, তাই খাজুরা বাজার সম্পর্কে তেমন কিছু বলছি না। খাজুরা বাজার থেকে আরেকটু সামনে গেলেই আমাদের খাজুরা তেল পাম্প পাবো। তেল পাম্প থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা খাজুরা থেকে কালীগঞ্জ যাওয়ার রাস্তা। এই রাস্তার ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে এই তেল পাম্পটা, এবং এই বাম সাইডে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে সোজা যাব আমরা। এই রাস্তা দিয়ে গ্রামের রাস্তা। আর একটু দূর গেলে আমরা পাবো সেই ভগবানপুর কটুয়াকান্দি বন্দবিলের রাস্তা। এই বন্দবিলের রাস্তা হয়েই আমরা যাব বন্দবিলা স্কুলে। গ্রামের এই আঁকাবাঁচা রাস্তা ধরেই আমরা যাব আমাদের সেই গন্তব্যে। এবং গ্রামের এই ছোট্ট সরু রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ন্যাচারাল ভাবে। এবং গ্রামের রাস্তাগুলো আসলেই খুব সুন্দর। ছোট রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, যা নিজের মনকে দোলা দেবে। যাই হোক, আমরা এখন আছি সেই বন্দবিলের কাছাকাছি, সেই গ্রামীণ রাস্তায়। আর কিছু দূর গেলেই আমরা বন্দবিলের সেই প্রাথমিক বিদ্যালয়ে যে পূর্ণ মিলন অনুষ্ঠানে যাচ্ছি সেটি পাবো। এর ভিতরে আমরা এখন ভগবানপুরের মধ্যে, ভগবানপুর পার হলেই সেই বন্দবিলা। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে একটি গেট। অলরেডি আমরা চলে এসেছি আমাদের সেই স্বপ্নের গন্তব্য, যার জন্য আজকে এত জার্নি। আমাদের বাসা থেকে প্রায় 36 কিলোমিটার দূরে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমি আর আমার শ্বশুর বেটা দুইজনেই যাচ্ছি বাইকে করে। শ্বশুর বেটা বাইক চালাচ্ছে, আমি আপনাদের এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখানোর জন্য এই ভিডিওগুলো ধারণ করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ণ মিলনীয় যে সুন্দর করে একটি গেট করছে। এই গেটটা আসলে নিজের যখনই লেখা ওঠে পূর্ণ মিলনীয় 2026, সত্যি মনকে নাড়া দেয়। এই স্কুল প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত যত ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং বিদায় নিয়েছে, সবার আজকে এখানে দেখা হবে। এখানে যে সুন্দর পরিস্থিতি তা ভিতরে গেলে আরো দেখতে পাবেন। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই মনোরম সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন।